রোদেলা বোনের দিকে শীতল দৃষ্টি দেয়। কি ভেবেছিস যে প্রেমিকের জন্য নিজের পড়াশোনা, আমার স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছিস, উৎসন্নে গিয়েছিস? তোর সেই গাঁজাখোর প্রেমিক তোকে বিয়ে করবে শেষবেশ। তোর ওপর থেকে মন উঠে গেলেই তোকে ছুঁড়ে ফেলে দেবে। এতটুকু বোঝার বুদ্ধিমত্তা থাকলে আজ এমন কাজ করতিস না। আপু, ও ওই ধরনের ছেলে নয়। ও খুব ভালো ছেলে। তুমি দয়া করে বিশ্বাস করো, ও আমার সাথে খারাপ কিছুই করেনি আজ। তুই আমাকে ফুল বলে রাখবি না, খবরদার না। বৃষ্টি আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে বোনের দিকে। রোদেলা বলতে থাকে, বড় আপুকে দেখেও কোনো শিক্ষা হয়নি তোর? আমাকে দেখেও কোনো শিক্ষা হয়নি তোর? নিজের আশেপাশে তোর রং বেরঙের পুরুষ দেখছিস, তবুও শিক্ষা হয়নি তোর? সামনে তোর জীবন গড়ার সময় আর তুই ছি 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 ছি। বৃষ্টির দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে মেজো আপুর ধিক্কার শুনে। রোদেলা উঠে গিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। মেঘলা গিয়ে দরজা ধাক্কাতে থাকে। রোদেলা, দরজা খোল। এখান থেকে যাও আপু, আমি একটু একা থাকবো কিছুক্ষণ। যাও এখান থেকে। মেঘলা ঘুরে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। বাসায় কিছু হয়েছে? তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? রুহুল আমিন উৎকণ্ঠা নিয়ে বলে রোদেলাকে। রোদেলা গলার স্বর স্বাভাবিক রেখে বলে, ঠান্ডা লেগেছে বাবা, তোমরা কি আজ ফিরবে? তা বলা যাচ্ছে না, তোর আন্টি খুবই কান্নাকাটি করছে। আচ্ছা, ঠান্ডা লাগিয়ে বসে আছিস কেন সবাই? বৃষ্টিকেও দেখে এসেছি, খুব খুব করে কাশছিল খুব। ঔষধ খা, অলসতা করবি না। রোদেলা ফোন কেটে থমথম মুখ নিয়ে বসে থাকে। মেঘলা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলে, কোথাও যাচ্ছিস? রোদেলা ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে নেয়। বলে, ভুলে গেলে 3 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে। জলদি একটা ফ্ল্যাট খুঁজে না পেলে মালামাল নিয়ে রাস্তায় থাকতে হবে। তাই বলে এত রাতে? রাত কোথায়, মাত্র 8টা। এক্ষুনি খুঁজতে যাব আমি। তোমার ছোট বোনকে দয়া করে বলে দিও আজ থেকে বাসা থেকে না বের হতে। ওর ওই চুনকালি মাখা মুখটা নিয়ে বাইরে নামার প্রয়োজন নেই। বাসা চেঞ্জ করা হয়ে গেলে ওর যা ইচ্ছা তাই করুক। রোদেলা চলে যায় বাসা খুঁজতে। বৃষ্টি নিজের বিছানায় শুয়ে আছে। আদিল বারবার ফোন দিয়ে যাচ্ছে। সে ফোনটা রিসিভ করছে না। কয়েক মুহূর্ত পরে সে উঠে বসে। তার বুকে অসহনীয় ব্যথা হতে শুরু করে। দম বন্ধ হয়ে আসছে তার। হাতে ফোনটা তুলে নিয়ে আদিলকে মেসেজ দেয় সে। আমাকে বিয়ে করবে আদিল? তোমাকে 2 দিন সময় দিলাম ভাবার জন্য, ভেবে আমাকে জানাও। মেসেজটা পাঠিয়ে হাঁটুতে মাথা রেখে বসে থাকে 2 মিনিট। ঠিক 2 মিনিট পরে ফোনে নোটিফিকেশনের টুং টুং আওয়াজে মাথা তুলে ফোন দেখে সে। কাল বিকেলে তৈরি থেকো, আমি সব ব্যবস্থা করেছি। গলির মাথা থেকে আমার এক শাফিন গিয়ে তোমাকে নিয়ে আসবে। ভোটার আইডি কার্ড সাথে রেখো। বৃষ্টি মেসেজটা পড়ে ফোনটা দূরে সরিয়ে রাখে। দু চোখ বন্ধ করে বসে থাকে নিজের বিছানায়। এটা কিসের কাগজ? খলিল রহমান ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কাগজটা। তারপর রোদেলার দিকে তাকিয়ে বলে, 5 দিনের লিভ নিচ্ছ, কিন্তু কেন? বিয়ে টিয়ে করছো নাকি? খলিল রহমানের রসিকতায় রোদেলা কিঞ্চিত বিরক্ত হয়, কিন্তু তার বিরক্তি সে প্রকাশ না করে বলে, স্যার, বাসা চেঞ্জ করছি। সব কিছু গোছগাছ করার জন্য একটু সময় লাগবে। একদিনে সব সম্ভব না, আর তাছাড়া আমার ব্যক্তিগত কিছু কারণ আছে। সে ঠিক আছে, তবে এটা আমাদের ব্রাঞ্চ ম্যানেজার তাসরিফ হাসানের কাছে নিয়ে যাও। কর্মচারীদের ছুটি সংক্রান্ত বিষয়টা এখন থেকে তদারকির পরিচালিত হবে। দরজা ঠেলে মাথা বাড়িয়ে রোদেলা বলে, আসতে পারি স্যার? সকাল সকাল কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠের আওয়াজ পেয়ে তাসরিফ অনেকটা খুশি হয়ে যায়। রোদেলা তার দিকে তাকিয়ে আছে, তার অনুমতির অপেক্ষায়। তাসরিফ খানিকটা বিব্রত হয় বটে। এভাবে রোদেলার মুখে স্যার ডাক শুনতেও তার ভালো লাগছে না। সে কলম দিয়ে কিছু একটা লিখছিল। রোদেলার দিকে তাকিয়ে বলে, আসুন। রোদেলা কেবিনে ঢোকে। তাসরিফ রোদেলার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। জানালা থেকে রোদ এসে রোদেলার মুখের ওপর পড়েছে। তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। রোদেলা তাসরিফের ডেস্কের কাছে গিয়ে দাঁড়ায়। রোদেলাকে চেয়ারে বসার নির্দেশ দিয়ে তাসরিফ বলে,
বলুন। রোদেলা চেয়ার টেনে বসে, তারপর বলে, খলিকুর রহমান স্যার আপনার কাছে পাঠিয়েছেন। আমার ছুটির আবেদনটা দয়া করে মঞ্জুর করুন। রোদেলা আবেদনপত্র এগিয়ে দেয় তাসরিফের দিকে। তাসরিফ কাগজটি নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থাকে, মনে মনে ভাবে, কি ব্যাপার মিস মেজাজি, একসাথে 5 দিনের ছুটি নিচ্ছেন যে? একটানা 5 দিন আপনাকে আপনার ওই পেঁচার মতো মুখটাকে না দেখতে পেলে যে আমার অবস্থা বেহাল হয়ে যাবে। তারপর মুখে বলে ওঠে, কোনো অসুস্থতার কথা উল্লেখ করেননি, লিখেছেন ব্যক্তিগত কারণ। কেউ অসুস্থ না থাকলে একটানা 5 দিন ছুটি নেওয়ার পেছনে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হয় মিস রোদেলা। কথাটি বলে তাসরিফ নিজের প্রতি নিজেই বিরক্ত হয়। এমন বস টাইপের আচরণ করলে এই প্যাঁচামুখী এই জন্মে তার প্রেমে পড়বে না তা সে জানে। তবু তাকে জানতেই হবে রোদেলা কেন এতদিন ছুটি নিতে চাইছে। রোদেলা কয়েক মুহূর্ত চুপ থেকে বলে ওঠে, এই অফিসের নিয়ম অনুযায়ী একজন এমপ্লয়ি মাসে 3টা লিভ পাবে। এ যাবৎ কাল আমি আমার লিভগুলো নিইনি। অফিসের নিয়ম যদি ধরতে যাই তাহলে আমার অসংখ্য লিভ পাওনা আছে। আমি যে কোনো সময় সেগুলো নিতে পারি। আর কোনো এমপ্লয়ি তার ব্যক্তিগত কারণে লিভ নিচ্ছে, নাকি অসুস্থতার জন্য লিভ নিচ্ছে, নাকি বিয়ের পাত্রী দেখার জন্য লিভ নিচ্ছে, সেটাই অফিস কর্তৃপক্ষের হস্তক্ষেপের বিষয় না স্যার। তাসরিফ রোদেলার কথায় বিব্রত হয়। সে যে পাত্রী দেখার জন্য লিভ নিত তা রোদেলা কিভাবে জানতে পারল। লজ্জিত ভঙ্গিতে হেসে ফেলে তাসরিফ। রোদেলার মুখে কোনো ভাবান্তর নেই। তাসরিফ বলে, আপনার ছুটির আবেদন মঞ্জুর করা হলো। ধন্যবাদ স্যার। ঠান্ডা গলায় জবাব দেয় রোদেলা। তাসরিফ একবার ভাবল রোদেলাকে বলবে যাতে সে তাসরিফকে স্যার না ডাকে, কিন্তু পরে ভাবল স্যার না ডাকলে আবারও তাসরিফ ভাই ডাকতে শুরু করে দিবে। তাহলে তো মহাবিপদ। রোদেলা উঠে দাঁড়ায়, আসছি স্যার। বলে তাসরিফের কেবিন থেকে বেরিয়ে যায়। তাসরিফ দরজার দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলতে থাকে, একদিন এই মহিলাকে সে সম্মোহিত করে বিয়ে করে আজীবনের জন্য তার একান্ত ব্যক্তিগত বিয়ে বানিয়ে রাখবে, যেখানে কোনো ছুটি ছাড়া থাকবে না। বেতন হবে প্রতিদিন অসংখ্য অদৃশ্য চুমু। এই ভয়ঙ্করীকে সরাসরি এত চুমু খাওয়ার সাহস তার নেই, তাই অদৃশ্য চুমু। মেঘলা, এই মেঘলা। রুহুল আমিনের ডাকে দু চোখ মেলে তাকায় সে। তাড়াহুড়ো করে উঠে বসে। কয়েক মুহূর্ত সময় নিয়ে সে বুঝতে চেষ্টা করে এখন সকাল না বিকেল। রুহুল আমিন তার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে। কি রে, হঠাৎ জাগিয়ে দিলাম বলে ভয় পেয়েছিস? চোখ ডলতে ডলতে মেঘলা বলে, না, তোমরা কখন এলে? এইমাত্র। আচ্ছা, দরজা এইভাবে খুলে রেখে ঘুমাচ্ছিলি কেন? আর বৃষ্টি কোথায়? কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে? মেঘলা হতভম্ব হয়ে রুহুল আমিনের দিকে তাকায়, ভয়ার্ত কণ্ঠে বলে, বৃষ্টি বাড়িতে নেই। না, দরজা খোলা ছিল। ধরফরিয়ে খাট থেকে নেমে পড়ে মেঘলা। অসুস্থ শরীরটা সায় দিচ্ছে না, তবুও প্রায় দৌড়ে গিয়ে হাতে ফোন তুলে নেয়। রুহুল আমিন পেছন থেকে ডাকাডাকি করতে থাকে। আরে কি হয়েছে বলবি তো, কাকে ফোন দিচ্ছিস? মেঘলা তার বাবার কথার কোনো উত্তর দেয় না। রোদেলাকে ফোন দেওয়া অত্যন্ত জরুরি। দুবার রিং বাজতেই ওপাশ থেকে রোদেলা কলটা রিসিভ করে। হ্যাঁ আপু বলো। খুবই ক্লান্ত রোদেলা, কণ্ঠে বোঝা যাচ্ছে। মেঘলা চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, রোদেলা, বৃষ্টি বাড়িতে নেই। অফিসের কাজ শেষ করে মাত্র উঠতে যাচ্ছিল রোদেলা। মেঘলার কথায় ধপ করে চেয়ারে বসে পড়ে। বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে তুমি দেখোনি? আমি বিকেলে ঘুমিয়েছিলাম। রোদেলা বাবা এসে ডেকে বলল বাড়িতে কেউ নেই, দরজা নাকি খোলাই ছিল, ওর ফোনটাও ফেলে রেখে গিয়েছে। রোদেলা চোখ দুটো বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, চিন্তা করো না, বাবাকেও চিন্তা করতে নিষেধ করো। তুমি ওর যত বন্ধু বান্ধব আছে তাদের ফোন দিতে থাকো, আমি আসছি। অফিস থেকে নেমেই একটা সিএনজি নিয়ে নেয় সে। সিএনজিতে উঠেই প্রথমে কল করে রুবায়েত ফরাজির কাছে। বৃষ্টি ওখানে গিয়েছে কিনা তা জানতে চায়। রুবায়েত ফরাজির থেকে নাবোধক উত্তর পেয়ে ফোন কেটে দিয়ে চুপচাপ বসে থাকে সে। রোদেলার এই ছোট্ট বোনটা বরাবর প্রচণ্ড অভিমানী। কাল ওকে মারধর করে রোদেলা সারা রাত তীব্র অনুশোচনায় ঘুমোতে পারেনি। প্রচণ্ড অভিমান নিয়ে কোথায় গেল আদরের বোনটা?
ওর ঠিক আছে তো? নিজের কোনো বিপদ ঘটিয়ে ফেললো না তো? আদিল ঘামছে, হৃদস্পন্দন বেড়ে গিয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। সে বিশ্বাস করতে পারছে না তার পাশে বসে থাকা মেয়েটি এখন থেকে তার বউ। তার ইচ্ছে করছে চিৎকার করে পুরো দুনিয়াকে জানিয়ে দিতে। এই দেখো সবাই, এই পুতুলের মতো সুন্দর মেয়েটি আমার বউ। তারা এখন কাজী অফিসে। নগদ 20,000 টাকা কাবিনে তাদের বিয়ে হয়েছে। আদিলের জমানো টাকা পুরোটাই সে দিয়ে দিয়েছে বৃষ্টির হাতে। বিয়ের রেজিস্ট্রি পেপারে দুজনের সাইন করা হয়ে গেলে কাজী নববিবাহিত দম্পতির জন্য দোয়া পাঠ করতে শুরু করে। বৃষ্টি, আদিল এবং তাদের বন্ধুরা সবাই 2 হাত উঁচুতে তুলে ধরে। পেছন থেকে বৃষ্টির একজন বান্ধবী বৃষ্টির শাড়ির আঁচল টেনে তার মাথায় তুলে দেয়। নতুন বউ, মাথায় ঘোমটা থাকতেই হবে। বৃষ্টি পরে আছে মেরুন রঙের একটা মণিপুরি শাড়ি। বিয়ে উপলক্ষে আদিল গিয়ে কিনেছে বৃষ্টির জন্য। নিজে পরেছে একটা মেরুন রঙের পাঞ্জাবি। পাঞ্জাবিটা অবশ্য অনেক আগের কেনা। কাজী আমির বলার সাথে সাথে বৃষ্টি হঠাৎ ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দেয়। আদিল চিন্তিত ভঙ্গিতে তাকায়, উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে বৃষ্টি? জ্বর উঠলো নাকি আবার? বৃষ্টি মাথা তুলে আদিলের দিকে তাকায়, কেঁদে কেঁদে বলে, আদিল, খুব বড় ভুল করে ফেলেছি। আপুরা, বাবা খুব কষ্ট পাবে আদিল। আদিল হতবাক হয়ে বৃষ্টির মুখের দিকে তাকিয়ে আছে। কি বলে এই মেয়ে? এখন আবার বিয়েটা ক্যান্সেল করে দেবে নাকি? হাইরে নারী জাতি, তোদের এত ঘন ঘন মুড সুইং হয় কেন? বৃষ্টি পাশ থেকে সাফিন বলে ওঠে, সারাদিন কিছু কাই নাই, কুত্তার মতো দৌড়ানি খেতে খেতে আসছি তোদের বিয়েটা দেওয়ার জন্য। এখন যদি দুজনের একজনও নাটক শুরু করো তাইলে সত্যি সত্যি তোদের দুটোকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। সুহানা আদিলকে বলে, এখন কি করবি? নেক্সট স্টেপ কি? আন্টিকে কিভাবে ম্যানেজ করবি? বৃষ্টিকে কোথায় রাখবি? কোথায় রাখবো মানে? আমার বউ আমার কাছেই থাকবে। আমার নেক্সট স্টেপ হচ্ছে ভাইয়াকে ফোন দেওয়া। ভাইয়া সবটা ম্যানেজ করে নিবে। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে বলে, কান্নাটা একটু বন্ধ করো প্লিজ। এই দেখো, তোমার সিমেন্ট আপুকে মেসেজ করে জানিয়ে দিচ্ছি, কান্না থামিয়ে চর খাওয়ার জন্য প্রস্তুত হও। আদিলের আরেক বন্ধু রাফসান, সে মোবাইলটা উঁচুতে ধরে ওদের দেখিয়ে বলে, এই দেখো, ফোন দিয়েই যাচ্ছে রোদেলা আপু। আমি তো ভাই মিথ্যা কথা বলতে পারি না, তাই ফোনেই ধরছি না। বৃষ্টি ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আদিলের ইচ্ছে করছে এখন মেয়েটাকে একটা থাপ্পড় মারতে। নিজেই বিয়ের কথা বললো আর এখন এভাবে কেঁদে সিনক্রেট করছে। তারপর নিজেই নিজেকে মনে মনে শাসায়। আদিল, কি হচ্ছে এসব? বেচারি ভয় পেয়ে আছে। এভাবে রাগ করিস না ওর ওপর। মুখের দিকে তাকিয়ে দেখ, কত মায়া মুখটাই। হাই সিমেন্ট আপু, আমি আপনার ছোট বোনের স্বামী আদিল হাসান বলছি। ঘড়ি ধরা ঠিক 20 মিনিট আগে আপনার ছোট বোনকে আমি বিয়ে করে নিয়েছি। আমরা এখন কাজী অফিসের বারান্দায় বসে আছি, আপনার এবং আপনাদের জন্য অপেক্ষা করছি। এসে আমাদের দোয়া করে যাবেন। মেসেজের নিচে আদিল কাজী অফিসের ঠিকানা লিখে দেয়। মেসেজটা পড়ে লেহেঙ্গা কিছুক্ষণ থম মেরে বসে থাকে, তারপর চিৎকার দিয়ে ওঠে। রুহুল আমিন, মেঘলা এবং আয়েশা সিদ্দিকা এসে রোদেলার ঘরের দরজায় এসে দাঁড়ায়। কি রে মা, বৃষ্টির কিছু হয়েছে? এইভাবে চিৎকার দিলি কেন? উৎকণ্ঠা নিয়ে প্রশ্নটি করে রুহুল আমিন। রোদেলা তার বাবার দিকে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলে, তোমার আদরের ছোট মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে বাবা। কাজী অফিসের সামনে সিএনজি থামিয়ে নেমে পড়ে রোদেলা। মেঘলা নেমে রুহুল আমিনকে ধীরে ধীরে নামায়। সিএনজির ভাড়া মিটিয়ে ছুটতে থাকে রোদেলা। রুহুল আমিন ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। মেঘলা তাকে ধরে রেখেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে রোদেলা দাঁড়িয়ে পড়ে। রোদেলাকে দেখা মাত্র সবাই উঠে দাঁড়িয়ে যায়। সবার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সুহানা আদিলকে ফিসফিসিয়ে বলে, এই সেরেছে, খুব তো সাহস করে মেসেজ করে দিলি। এখন একে কিভাবে সামলাবি? আমাদের সবাইকে এখন জুতা পেটা করবে। চিন্তা করিস না, ভাইয়াকে সামলে নেবে। ভাইয়া খুবই বুদ্ধিমান লোক। আদিল চাপা স্বরে বলে কথাটা। সাফিন বলে, ভাইয়া কোথায় গেলে আবার? কাজের সাথে কথা বলছে।